আমি আমার জীবনে কোরআন শরীফ স্টাডি করার পাশাপাশি 18টা বছর কোরআন শরীফকে এক জায়গায় রেখেছি, পাশে আরো যত ধর্মীয় গ্রন্থ আছে সেগুলো রেখেছি। আমি কম্পেয়ার করেছি, স্টাডি করেছি, পড়াশোনা করেছি। কোরআন শরীফ পড়ার পাশাপাশি আমি হিন্দুদের গীতা পড়েছি, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবস্থা, দীঘানিকা, মনশ্রী। হিন্দুদের লেটেস্ট ধর্মীয় পুস্তক হলো বেদ। আমি সে বেদও পড়েছি। প্রত্যেকটা ধর্মীয় পুস্তকের ভিতরে আপনার আমার নবীর কথা, বিশ্ব নবীর কথা, তার আগমনের কথা স্পষ্ট ভাষায় লেখা আছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? আপনাদের বিরক্ত বোধ হয়? খুব খারাপ লাগতেছে? আমি একটু গুছিয়ে নিচ্ছি। কি বলেন? যেই জিনিসের গুছানো যত ভালো, সেটার চয়েস তত ভালো। সিরাজগঞ্জ তারাশের মানুষ কি বলেন জানি না, আমার বাড়ি হলো পিরোজপুর জেলা, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকায় আমার বাড়ি। আমি অনেক দূর থেকে এসেছি। যে ধৈর্যের সহিত বসেন, আমি 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আমার এলাকায় ভেন্ডি বলে, ভেন্ডি। আপনারা কি ভেন্ডি চিনেন? ঢেঁড়স, ঢেঁড়স, ঢেঁড়স বলেন নাকি ভেন্ডি? 1 কেজি ভেন্ডি বা ঢেঁড়স ধুয়ে মুছে সুন্দর করে সামনের সাইডটাকে কাঁচি দিয়া কেটে সাইজ মতো করে বাজারে নিলে কাস্টমার চয়েস একটু বেশি করবে না? কি বলেন? একটু বেশি করবে তো? একটু সাইজ করা হয়েছে, একটু সাজানো হয়েছে। আচ্ছা, সরিষার তৈল নেকড়ার মধ্যে লাগাইয়া যদি টমেটোর গায়েটা মালিশ করা হয়, সরিষার তৈল টমেটোর গায়ের ভিতরে ইউজ করে যদি বাজারে একটা টুকরির মধ্যে সাজিয়ে রাখা হয়, একটু চয়েস ভালো হয় না? কারণ দেখতে যেটা ভালো ওটার চয়েসও বেশি হবে। আমি একটু গুছাইয়ে নিতেছি, কি বলেন? এরপর আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়? পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়? বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে বেশে বেশে, সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল বল্লায় রে। কথা বলে না, কথা বলে না। আমি যতক্ষণ কথা বলবো আমাকে একটু সহযোগিতা করবেন, পারবেন না? পারবেন না? আমাকে সহযোগিতার মানে এই না যে কতক্ষণ ওয়াজ আপনারা করবেন, কতক্ষণ আমি করব। আমাকে সহযোগিতার মানে হলো মাঝে মাঝে ইয়েস, নো, হা, হু বলতে হবে। পারা যাবে না? দেখে তো কিশোরগঞ্জের মানুষের হুঁশ আছে কিনা। পারা যাবে তো? পারা যাবে তো? বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। বাম পেতেল নাই, আমাগো বেল নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই। খুন করে ল্যাংড়া বাবু, রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, সঠিক বিচার নাই রে। কথা কয় না, কথা কয় না। অসুবিধা হইতেছে। চলবে নাকি চলবে না? চলবে নাকি চলবে না? একদম যে কিছু নাই তাও নাই। আছে রে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। আছে রে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো নেওয়ার মতো মানুষও আছে। আছে না নাই? আছে না নাই?
দোষ কি বান্দা হয়েছে? বাজান চলুন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ান আফটার ওয়ান তাহবাতা। আল্লাহ সুযোগ দিলে আয়াতকে সামনে রেখে ধারাবাহিকভাবে সাজানো গোছানো সুনির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা ইতিরেখা টেনে বিদায় নেব ইনশাআল্লাহ। গীতার লেখক গীতায় লিখেছে, হোতা রবীন্দ্র মহাসুরেন্দ্র ওয়াল্লজ্যেষ্ঠং সুষ্ঠং পরমং পুণ্যং মুহাম্মাদাং ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলানি বাসিনম। বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। শুধু তাই, গীতার লেখক বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান পুত্তং আব্দুল্লাহ মক্কং বসতং গোমাংস ভক্ষং প্রকাশনং নম। নম মানে নিষেধ, নম মানে কথা কয় না, নম মানে গোমাংস ভক্ষং মানে গরুর গোশত খেয়ে, প্রকাশনং নম গরুর গোশত খেয়ে প্রকাশ করা নিষেধ। কথা কয় না, তাহলে পালাইয়া পালাইয়া খাওয়া যায়, কি বলেন? প্রকাশ করা পালাইয়া পালাইয়া। শুধু তাই, লেখক